আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা এখন একটা চমৎকার একটা অঙ্কের খেলা খেলবো। আচ্ছা রফিক, তুমি বলো তো 2 আর 2 কত হয়? জি স্যার, 2 আর 2 4 হয়। 2 আর 2 4। হ্যাঁ, সম্মানিত দর্শক, আমি রফিককে প্রশ্ন করলাম 2 আর 2 কত হয়। রফিক কিন্তু বলেছে 2 আর 2 4 হয়। ও কিন্তু ভুল বলেনি। 2 and 2 makes 4। এটা হচ্ছে according to the calculation, according to the math, according to the economics। অর্থনীতির ভাষায় 2 আর 2 4, বা ম্যাথের ভাষায়, গাণিতিক ভাষায়। আসলে ডক্টর ইউনূস স্যার, তিনি তো আসলে বিশ্বের বিখ্যাত অর্থনীতিবিদ, তাই না? তার হিসেবে তো 2 আর 2 4 হয়। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা তো আর অর্থনীতিবিদ না, তাদের হিসাবটা আবার আলাদা। বাংলাদেশের অর্থনীতিবিদদের কাছে 2 আর 2 হলো 22। 2 আর 2 22। হ্যাঁ, মানে 2 এর পরে 2 এর পরে 2 হলো 22। হাউ ইট উইল বি পসিবল? এই তো, যে যখন অর্থনীতির হিসাব আসবে তখন 2 আর 2 যোগ করে হবে 4। আর রাজনীতিবিদরা মনে করে না, যোগ টোগ করার দরকার না, 2 এর পরে 2 বসালে 22 হয়। তো সম্মানিত দর্শক, 2 আর 2 4 হোক আর 2 আর 2 22 হোক, ঘটনা যেটাই হোক, আজকে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার বলেছেন বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন হবে সর্বশ্রেষ্ঠ নির্বাচন। আর আমরা জনগণ আসলে তাই দেখতে চাই। আমরা যারা সাধারণ জনগণ, তারা অর্থনীতির হিসেবে 2 আর 2 4, অথবা রাজনৈতিক হিসেবে 2 এর পরে 2 বসে 22, যেটাই হোক না কেন, আমরা আসলে চাই যে 2 আর 2 22 হলেও 4, 2 আর 2 4 হলেও 4, 2 দুগুণ 4 হলেও 4, 4 আর 4 8। এই 8 নিয়েই আমরা আসলে নির্বাচনী পেতে চাই সুন্দর খাট, নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা আগামী নির্বাচন একটি সুন্দর নির্বাচন চাই। রাজনৈতিকদের হিসাব রাজনীতিবিদদের কাছে থাক, আর অর্থনীতিবিদ ডক্টর ইউনূস স্যারের কাছে অর্থনীতি থাক, আর জনগণের হিসাব জনগণের কাছে থাক। আমরা মেনে নিচ্ছি 2 আর 2 4 হয়, এটাও মানি। 2 এর পরে 2 দিলে 22 হয়, এটাও মানি। সবচেয়ে বড় মানি নির্বাচনটা হোক সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। আর আমরা আসলে 5ই আগস্টের পরে প্রত্যাশা করি যে এই তরুণ প্রজন্ম আশা করে প্রতিহিংসার রাজনীতি নয়, বরং আস্থার রাজনীতি, সুন্দর রাজনীতি, পরিচ্ছন্ন রাজনীতি, বিশুদ্ধ রাজনীতি। তবেই এদেশের উন্নয়ন সম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।